হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ছোট মাছের শুকনো ঝালের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপিটি থাকলে এভাবে যদি বানানো হয় তাহলে এক থালা ভাত আর কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এর জন্য আমি ছোট মৌরলা মাছ নিয়েছি, তারই আমি শুকনো ঝালটা তৈরি করব। কিভাবে করি তোমরা দেখো। এর জন্য আমি 500 গ্রাম মৌরলা মাছ এখানে নুন হলুদ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ আর কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মেখে নেব। আর পেঁয়াজ নিয়েছি একটু বেশি করে, যেহেতু শুকনো ঝাল হবে আমি জল ব্যবহার করব না। পেঁয়াজ নিয়েছি, একটু গ্রেট করা রসুন নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি কালারের জন্যে। খুব ভালোভাবে আমি মাছটার সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে এবার মাছের সঙ্গে পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। বন্ধুরা, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে রান্না করলাম। আর তোমরা কিন্তু দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তোমাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকটা হেল্প করবে। এবার আমি মাছের মধ্যে লাল লঙ্কা কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে মাছটাকে আরেকটু কিছুক্ষণ ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম, মিনিট 10 মতন। এবার আমি কড়াইতে কিছুটা তেল গরম করবার জন্য দিয়েছি। এবার আমি 1/2 চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ফোড়নে, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। একটু গন্ধ বেরোলে পরেই তখন আমি 1 চামচ গ্রেট করা রসুন এর মধ্যে দিয়েছিলাম। রসুনের গন্ধটা এর সঙ্গে খুব ভালো আসবে, যেহেতু শুকনো মাছটা পেঁয়াজ দিয়ে হবে, একেবারে শুকনো শুকনো ঝালটা হবে। যারা এরকম শুকনো ঝাল খেতে পছন্দ করো তাদের জন্য এটা খুবই ভালো, সবারই ভালো লাগবে। এবার আমি মাছটাকে এর মধ্যে মিশিয়ে দেব। পেঁয়াজ দিয়ে মাখানো মোরলা মাছের ছোট মাছগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজের যে জলটা বেরোবে তাতেই কিন্তু মোটামুটি মাছটা সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে। এরকমভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে রেখেছিলাম মাঝামাঝি। এইরকম অবস্থায় এই যে একদম জলটা টেনে গিয়েছে পেঁয়াজের, মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তারপরে আমি একটু ঢেকে দিয়ে 2 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে দেখেছো একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। তার মধ্যে এবার আমি ওই 2 চামচ মতন একটু জল, খুন্তিটা ধুয়ে 2 চামচ মতন জল এখানে দিয়ে আর একটু সময় একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিয়েছিলাম। কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে ছোট মাছের শুকনো ঝালের রেসিপিটি। তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে দেখো, প্রত্যেকের পছন্দ হবে, প্রত্যেকে এক থালা ভাত এমনি খেয়ে নিতে পারবে। রেসিপিটি তোমাদের দেখার জন্য অনেক ধন্যবাদ।